দর্শক, একদিন আগে গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, স্থানীয় লোকজন, অভিযোগ আওয়ামী লীগের লোকজন এনসিপির জনসভা পণ্ড করেছে, পথসভা মূলত, সেখানে আক্রমণ করেছে। তারপরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই সংঘর্ষটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেছে তাদের উপরে ককটেল নিক্ষেপ করা হয়েছে, ইট পাটকেল ছোড়া হয়েছে, সেই কারণেই বাধ্য হয়ে তারা বল প্রয়োগ করেছে, গুলি ছুড়েছে। এরকম পরিস্থিতিতে মানবাধিকারের প্রশ্ন উঠেছে। বিশ্বব্যাপী এই খবরটা আলোড়ন তৈরি করেছে এবং বিশ্ব মিডিয়াতে জায়গা পেয়েছে, এবং বাংলাদেশের মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এই ব্যাপারটাকে মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে দেখছে। হামলার পেছনে দায়ীদের মানবাধিকার চিহ্নিত করার পাশাপাশি সমাবেশে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা সেটাও খুঁজে বের করার কথা বলেছে আইন এবং সালিশ কেন্দ্র। এই কথাগুলো আইন এবং সালিশ কেন্দ্র যখন বলছে, তখন আন্তর্জাতিক মিডিয়াতে আমরা দেখছি এটা নিয়ে অনেক খবর। আন্তর্জাতিক মিডিয়া আল জাজিরা, তাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। আল জাজিরা বলছে বাংলাদেশ পুলিশ ক্ল্যাশ উইথ প্রো হাসিনা অ্যাক্টিভিস্ট, অ্যাটলিস্ট 3 ডেড। আল জাজিরা 3 জন ডেডের কথা বলছে। দ্য ট্রিবিউন বলছে বাংলাদেশ অ্যাটলিস্ট 4 কিল্ড অ্যাট আওয়ামী ওয়ার্কার ক্ল্যাশ উইথ পুলিশ আর্মি ইন ঢাকা। স্ট্রেট টাইমস তারা বলছে অ্যাটলিস্ট 4 কিল্ড অ্যাজ ভায়োলেন্স এরপ্ট অ্যাট বাংলাদেশ ইউথ র্যালি। এবিসি নিউজ বলছে অ্যাটলিস্ট 3 ডেড অ্যাজ বাংলাদেশ পুলিশ ক্ল্যাশ উইথ সাপোর্টার্স অফ আউটসাইডেড লিডার। রিউটার্স বলছে ভায়োলেন্স ইরপ্ট অ্যাট বাংলাদেশ ইউথ র্যালি, মিডিয়া রিপোর্ট 4 কিল্ড। ইটিপি প্রাইম বলছে বাংলাদেশ প্লাংস ইন্টু ক্রাইসিস অ্যাজ ইসলামিস্ট অ্যাটাক আওয়ামী লীগ ইন মুজিব বার্থ প্লেস। এপি বলছে বাংলাদেশ ফোর্সেস ক্ল্যাশ উইথ সাপোর্টার্স অফ আউটসাইডার লিডার হাসিনা, লিভিং অ্যাটলিস্ট 4 ডেড। আন্তর্জাতিক মিডিয়ায় কিন্তু চরমভাবে এই খবরগুলো এসেছে। আন্তর্জাতিক মিডিয়ায় যখন এই খবরগুলো এসেছে, তখন মানবাধিকারের প্রসঙ্গ আরও বেশি জোরদার হবে। বিশেষ করে আমাদের মূল শঙ্কার জায়গা হচ্ছে যে সেনাবাহিনীর দিকে যেভাবে অভিযোগের তীর ছোড়া হচ্ছে, পুলিশ বাহিনীর দিকে বরং অভিযোগের তীর কম হয়েছে। যদিও একটা ঘটনা পুলিশের দিকে সবথেকে বেশি এবং সবথেকে গুরুত্বপূর্ণ অভিযোগের তীর পুলিশের দিকে। পুলিশের কোটালীপাড়া থানার ওসি সরাসরি একজনকে গ্রেপ্তার করেছে। সেই একজনের নাম সম্ভবত ইমন। নিহতদের মধ্যে যারা ছিলেন, যে 4 জনের মধ্যে 18 বছরের যুবক, তাকে গ্রেপ্তারের 5 মিনিট পরে দেখা গেল যে তার গুলিবিদ্ধ লাশ নিয়ে যাচ্ছে তার মামা। এই ঘটনার দায় পুরোটাই পুলিশের উপরে চাপানো হচ্ছে এবং বলা হচ্ছে যে পুলিশ কাউকে নিজের আয়ত্তে নেয়ার পরে, গ্রেপ্তারের পরে কাউকে কখনোই গুলি চালিয়ে হত্যা করতে পারে না। এটা মানবাধিকার এবং সংবিধানের, আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এই ব্যাপারটা যদি তদন্ত করে বের করা যায় এবং দোষীদের শাস্তি দেয়া যায়, অন্য ঘটনাগুলো বাদ শুধুমাত্র এই ঘটনাটার যদি তদন্ত করে দোষীদের ব্যবস্থা নেওয়া হয়, আমার মনে হয় যে আগামীতে যে কোনো বিষয়ে এই ঘটনা রোধ করা অনেক বেশি সহজ হবে। আবার আরেকটা আলোচনাও রয়েছে যে এটাও তো এক ধরনের মব। এনসিপির যে পথসভা, সেই পথসভায় যে সংঘবদ্ধ আক্রমণ, এটাও এক ধরনের মব, এবং মব আস্তে আস্তে কোন জায়গায় গিয়েছে সেটা তো এখন আমাদের কাছে স্পষ্ট। শুরু থেকেই বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন বিশ্লেষক, বিভিন্ন আইনজীবী, সাংবাদিক বারবার বলে আসছিলেন যে মবের লাগাম টেনে ধরেন। মবের লাগাম টেনে না ধরলে আজকে যারা মব করছে, আজকে যারা মবকে উৎসাহিত করছে, মবকে জাস্টিফাই করছে, মবকে যারা প্রেশার ভাবছে, মবকে মব হিসেবে স্বীকার করছে না, তারাই একদিন মবের দ্বারা আক্রান্ত হবে। ঠিক সেই ঘটনাটাই গোপালগঞ্জে ঘটল। যাদের বিরুদ্ধে সবথেকে বেশি মবের অভিযোগ এবং মবকে পৃষ্ঠপোষকতা করার অভিযোগ, তারাই মবের